এই এক্সরে কাগজগুলো অনেকদিন ধরেই আমার ঘরে এক ড্রয়ার থেকে অন্য ড্রয়ারে আর কি ঘোরাফেরা করতেছিল। তো রাব্বি বলতেছিল যে এগুলো অযথা করে রেখে লাভ নেই, তো এগুলো ফালাই দাও। তো আমি চিন্তা করলাম যে না, এগুলো কেন ফালাই দিব, কোনো না কোনো কাজে আমার লাগবেই। তো ছোটোবেলায় আমাদের বাসায় এই এক্সরে কাগজ দিয়ে একটা শোপিস বানানো হয়েছিল, তো সেটাই আমার এখন মনে আছে আর কি সেটা। তো আমি চিন্তা করলাম যে আমি ওরকম একটু বানাবো, কিন্তু একটু ইউনিক করবো আর কি। তো আমি প্রথমে হচ্ছে এগুলোকে চিকন চিকন করে কেটে মাথাটা একদম চৌকোনা করে নিছিলাম। আর তো আমি এখানে 2 রকমের পুঁতি নিছিলাম, একটা হচ্ছে 6 মিলি আর একটা হচ্ছে 8 মিলির। আর এরপরে ভাবলাম যে এটা রাখার জন্য তো কোনো একটা কিছু দরকার, তো আমি চাইলে আর কি টপের মধ্যে রাখতে পারতাম, কিন্তু আমি যেরকম আর কি চাচ্ছিলাম যে লাইটিংটা যেরকম হবে সেটার জন্য আসলে আমার টপে হবে না। তো আমি চিন্তা করলাম যে এই পানির পটটা যেহেতু অনেকদিন ধরে পড়ে আছে, এটা ইউজও করা হয় না, তো এটার মধ্যেই কোনো কিছু একটা করা যাক আর কি, আমি যেরকম চিন্তা ভাবনা করছি। তো আমি এটার মধ্যে হচ্ছে একটা স্নো টাইপের ভাইব দিয়ে তারপর হচ্ছে চেরি ব্লসমের ছবি এঁকে নিতেছিলাম। তো এটার মধ্যে আসলে লাইটিং করলে বা এটার ভিতরে যখন আমি লাইটগুলো ঢুকাই দিব তখন হচ্ছে অনেক সুন্দর লাগবে দেখতে। তো সেটা চিন্তা করেই আমি এমন লুক দিয়েছি আর কি। আসলে এইটা ফেরি লাইট দেওয়ার পরে যেরকম একটা লুক আসবে, আসলে টপের মধ্যে ওই লুকটা আসতো না। তো এই তোমরাই দেখো, এই যে বানানোর পরে কত সুন্দর লাগতেছে। তো আমি এটা চিন্তা করছি যখন রাব্বি নাইট শিফটে অফিসে থাকবে তখন আমি এটা রাত্রেবেলা জ্বালায় রাখবো, তো এটা আমার ডিম লাইট হিসেবে কাজ করবে। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এই যে দেখো, যে চেরি ব্লসমে আমি আর্টটা করছি, দেখো কত সুন্দর একটা ভাইব আসছে, বা দেখতেও কত সুন্দর লাগতেছে।